আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের ভিতরে দাঁড়ায়া কান্নার আওয়াজ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, তুমি কেন নামাজের ভিতরে দাঁড়ায়া কান্না করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যখন আমি নামাজের মধ্যে দাঁড়ায়া কুরআনে কারীমের এই আয়াতটা তিলাওয়াত করি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জানিয়েছি, মালও আমি আল্লাহ নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যখন আমি এই তিলাওয়াতটা করি তখন আমার চোখ থেকে অটোমেটিকলি পানি এসে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, এটা তো আরো খুশির সংবাদ, আল্লাহ আমাদের জানিয়েছেন, মাল আল্লাহ নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, এটা তো আরো খুশির সংবাদ, তুমি কেন কান্না করতেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, অনেক দিন আগে একজন মহিলা আমার কাছ থেকে একটা কাপড় ক্রয় করে নিয়েছে, কিন্তু গতকাল এসে আমার কাপড়টা ফিরাইয়া দিয়ে বলে, আবু বকর, তোমার কাপড়টা তুমি নিয়ে নাও, বিনিময়ে আমার টাকাটা ফিরাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যদি বলেন, আবু বকর, তুমি তোমার জানটা নিয়ে নাও, তুমি তোমার মালও নিয়ে নাও, বিনিময়ে আমার জান্নাতটা ফিরাইয়া দাও, তাহলে আমি আবু বকরের কি অবস্থা হবে? অথচ